নমস্কার। আমার এই গল্পকথারূপী চ্যানেলে সকলকে স্বাগতম। আমার আজকের গল্প হচ্ছে আমি একটু ভালোবাসি তোকে। গল্পটি লিখেছেন সালমা চৌধুরী। আমি আজকে আমার এই গল্পের প্রথম পর্ব পড়ব এবং আমি আশা করছি সকলের এই গল্প ভালো লাগবে। সকলে শুনবেন মন দিয়ে। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। শুরু করছি আমার আজকের গল্পকথারূপীর প্রথম পর্ব, আমি একটু ভালোবাসি তোকে। 7টা বছর পর খান বংশের বড় ছেলে বাড়ি ফিরছে। খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরছে বলে ভুল হবে, সে বিদেশ থেকে দেশে ফিরছে। এই 7 বছরে খান বাড়িতে নানান ঘটনা ঘটে গেছে এবং তার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা 3জন। আবিরের বাবা সবার বড়, নাম আলী আহমেদ, এবং তানবীরের বাবা মেজো, নাম মোজাম্মেল। ছোট চাচুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানবীর খান, মেয়ের নাম মাহাদিবা খান মেঘ। আবিরের ছোট চাচার এক মেয়ে এক ছেলে, নাম মিম আর আদি। আবির তারা এখনো এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ পরিবার। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। বাড়ির 5 ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেন না। এইচএসসি পর্যন্তই ওই বাড়িতে ছিল সকলের নয়নের মণি আবির। আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খান বাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে হঠাৎ আবিরের স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ এলো। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনি দূরত্ব বেড়েছিল মানসিকতার। 7 বছর পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপ দাড়ি, চুলের স্টাইল যেন কোনো নায়কের চেয়ে কম না। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতে প্রেমে পড়ে যাবে। প্লেনের মধ্যে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে রাখা স্মৃতিগুলো। এই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় থেকে গেছে। মাকে সে রেখে এসেছিল যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল মাত্র 18। সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু। এখন সে 24 বছরের যুবক, কিন্তু এতগুলো বছরেও একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে তার ফোনে কথা হয়নি। মা ছাড়াও বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে আবির। আর ছোটবেলার সেই স্মৃতি ভাবতে ভাবতেই কখন যে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির, সে জানেই না। এয়ারপোর্টে আবিরের বাবা দাঁড়িয়ে রয়েছে, আলী আহমেদ খান, এবং তার সঙ্গে রয়েছে তানবীর। তানবীর তার চেয়ে 2 বছরের ছোট, কিন্তু 2 বছরের ছোট হলেও দুজনে যেন কলিজার বন্ধু, একদম বেস্ট ফ্রেন্ড। তানবীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই 7টা বছরে একেবারের জন্য বাড়ি ফেরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হতো আবির আর তানবীরের। আবির তার আব্বুকে সালাম করে এবং জড়িয়ে ধরে। তারপর তারা 3জন বাড়ি ফিরেন। বাড়িতে তো হই হই রই রই ব্যাপার, এবং হবেই বা না কেন। বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে, রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সকলের তো হইচই শুরু হয়ে গেছে, এবং আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন তার ছেলেকে। আবেগপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির, মমতাময়ী মাকে। সেই 7 বছর আগে জড়িয়ে ধরেছিল আবির, এবং তারপর আবার সেই 7 বছর পর মায়ের ছোঁয়া পেল। মা চাচিদের সালাম করলো, সোফায় বসিয়ে ছেলেকে একের পর একের শরবত, নাস্তা, ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো মিম আর আদির। মিমের বয়স 14 বছর আর আদির বয়স 10 বছর। আদি বাড়ির সব থেকে ছোট ছেলে। আবির যখন বিদেশে পড়তে গিয়েছিল তখন আদির বয়স ছিল 3 বছর। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে একটু চিনেও গেছে সে, দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে। এরই মধ্যে উদয় হলো মিম আর আদি। মিমের বয়স 14 বছর এবং আদির বয়স 10 বছর। আদি এই বাড়ির সবচেয়ে ছোট ছেলে। মিমও আদির পাশে বসেছে এবং সবাই মিলে ওরা খোশ গল্প শুরু করে দিয়েছে। আদি আবিরকে বলছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে সেই মা চাচিরা চিৎকার করে উঠে বলছে, একদম উঠবি না, আগে শরবত খাবি তারপরে উঠবি। আবির তানবীরকে বলছে, এই যা তো আমার লাগেজটা নিয়ে আয় তো। তানবীর একটা লাগেজ টান দিতে যাবে, অমনি আচমকা আবির উঠে দাঁড়ালো। ওইটা ছবি না। তানবীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। আবির ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীরও তার কথা মতো পাশের লাগেজটাই নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে, কোনটা কার?
এটা কার, ওইটা কার। আবির শরবত খেতে খেতে উত্তর করছে। আবির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট। তানভীরের জন্য সে এনেছে একটি মোবাইল এবং একটি ল্যাপটপ ও অন্যান্য গিফটও সে এনেছে, এবং আলাদা আরেকটি ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করছে, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? না, এটা মেঘের। আবির উত্তর দেয়। মেঘের মা, আবিরের চাচি। আবিরের চাচি জিজ্ঞেস করেন, মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? আবির তার উত্তরে বলেন, ওর তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। এরই মধ্যে বলে ওঠে মিম, আমার জন্য একটা নিয়ে আসতে ভাইয়া। আবির হেসে উত্তর দেয়, 18 বছর হলে তোকেও কিনে দেবো, চিন্তা করিস না। মিম তো খুশিতে গদগদ হয়ে বলছে, ধন্যবাদ ভাইয়া। বাড়িতে এত হইচই শুনে হঠাৎ করে বেরিয়ে আসলো আবিরের চাচু, ছোট চাচু ইকবাল খান। ইকবাল খানকে আবির সালাম করতে যাবেই আবিরকে বাধা দিয়ে ইকবাল খান আবিরকে জড়িয়ে ধরলো। ইকবাল খান সকলের দিকে এক পলক তাকিয়ে নরম সুরে বললেন, এতদিনে বাড়িটা পরিপূর্ণ হলো। এবং চাচুর জন্য আনা উপহার চাচুর হাতে দিল আবির। বাকিদের উপহারটাও একটা একটা করে দিল আবির। মেজো চাচু, যেহেতু মেজো চাচু বাড়িতে নেই, তাই ওনারও গিফটটা যত্ন করে রেখে দিল আবির। এরপর লাগেজের মধ্যে পড়ে আছে একটি বক্স, যা রেপিং পেপারে মোড়ানো, আর একটি শপিং ব্যাগ। আদি জিজ্ঞাসা করছে, ভাইয়া ওটা কার? আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে বলল, এগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে চলে যাচ্ছি। আবিরের বাবা মানে ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মেঘ কোথায়? এর উত্তরে মেঘের মা মানে হালিম খান বললেন, ও তো কোচিং এ গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। আবির তার বাকি দুটো লাগেজ নিয়ে হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি কোন রুমে থাকবো? ছেলের এমন প্রশ্নে হঠাৎই সে হতভম্ব হয়ে পড়লেন এবং তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন, তোর রুম তোরই রয়েছে, আজ সকালেই পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলেই লাগেজ দুটো নিয়ে উঠতে গেলে তানবীর এগিয়ে আসে, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাগেজ তানবীরের দিকে এগিয়ে দেয়, নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি উঠতে থাকে। ততক্ষণে দরজায় এসে উপস্থিত এই বাড়ির বড় মেয়ে মায়াদীপা খান মেঘ। মেঘ সিঁড়ির দিকে তাকায়, লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহী একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পিছনটা দেখা যাচ্ছে। মেঘের মা তার দিকে এগিয়ে আসে, তোর জন্য গিফট এনেছে। মেঘ তাকায়, কি গিফট? সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ যায় মেঘের, ছুটে যায় ল্যাপটপের কাছে। এটা কি আমার? মিম বলে, হ্যাঁ আপু, এটা তোমার, বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো, দুটো ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপটা আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে গেল। ধন্যবাদ। আমার এই প্রথম পর্বের গল্প আজকে শেষ হলো। গল্পটি কেমন লেগেছে জানাবেন কমেন্টে, এবং গল্পটি শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি আরও চেষ্টা করব, এটাই তো আমার প্রথম পার্ট, প্রথম গল্প পাড়া। এবং আমার এই এএন ক্রিয়েশন গল্পকথারূপী চ্যানেলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবার। শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি আরও গল্প আনবো, এবং এই আমৃত্যু ভালোবাসা গল্পের অনেকগুলো পর্ব রয়েছে, আপনারা সকলে প্লিজ শুনবেন।